আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালাহ, আম্মা বা'দ। প্রিয় দর্শক শ্রোতা, যে যেখান থেকে দেখছেন, আপনাদের প্রিয় চ্যানেল জি টিভির পর্দায় সিনবাদ রিসোর্ট গ্রুপ নিবেদিত শুভাশিত রমাদান, পাওয়ার্ড বাই ঢাকা স্পেশালিস্ট হসপিটাল, কো স্পন্সর হিসেবে থাকছে বায়োনিক, ঢাকা মডেল হসপিটাল ও ডক্টর এস.আর. ফারুক। প্রিয় দর্শক, প্রতিদিনের ন্যায় আজকেও একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা শুনব। তার পূর্বে শুনব পবিত্র কালামুল্লাহ শরীফের তেলাওয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك كلا بل تكذبون بالدين وإن عليكم لحافظين كراما كاتبين يعلمون ما تفعلون إن الأبرار لفي نعيم وإن الفجار لفي جحيم صدق الله العظيم। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সুললিত কণ্ঠে পবিত্র কালামুল্লাহ শরীফের তেলাওয়াত। এ পর্যায়ে আমরা আমাদের বিজ্ঞ আলোচকদের সাথে পরিচিত হয়ে নেব। আমার ডান পাশে রয়েছেন হযরত মাওলানা মুফতি হাবিবুল্লাহ আজাদী, খতিব, উপজেলা মডেল মসজিদ, উলিপুর, রংপুর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের মাঝে রয়েছেন আরও একজন বিজ্ঞ আলোচক, বাংলাদেশের খ্যাতনামা ইসলামিক স্কলার, কাদরিয়া তৈয়বিয়া কামিল মাদ্রাসার সম্মানিত আরবি প্রভাষক হযরত মাওলানা মুফতি মাজহারুল ইসলাম আবরার সাহাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমরা আজকে যে বিষয়ে আলোচনা শুনবো সেটি হচ্ছে সাদাকাতুল ফিত্র, যাকাত এবং সাদাকাতুল ফিতর। এই বিষয়ে আলোচনা করবার জন্য আমি আমন্ত্রণ জানাচ্ছি হযরত মাওলানা মুফতি হাবিবুল্লাহ আজাদী। আপনি আমাদেরকে বলবেন যে সাদাকাতুল ফিতর বলতে আমরা কি বুঝি, বা সাদাকাতুল ফিতর কাকে বলে? সাদাকাতুল ফিতর একটি গুরুত্বপূর্ণ বিষয়। পবিত্র মাহে রমজান, সিয়াম সাধনা এবং ঈদুল ফিতরকে কেন্দ্র করে সব কিছুর ভিতরে একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে সাদাকাতুল ফিতর। সাদাকাতুল ফিতর হচ্ছে এমন একটি বিষয় যে একজন রোজাদার, প্রকৃত একজন ইমানদার, একজন রোজাদার, তিনি তার রোজা পালন করতে গিয়ে কোনো ত্রুটি, কোনো বিচ্যুতি করে ফেললে এটার শুদ্ধতা আনয়নের ক্ষেত্রে এবং তার রোজাকে পবিত্র করার জন্য সাদাকাতুল ফিতর প্রযোজ্য। সাদাকাতুল ফিতর এর ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। হাদিসটি হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال
ফারাদা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকাতাল ফিতরি তাহারাতাল লিসিয়ামি মিনাল লাগwi ওয়ার রাফাসি ওয়া তুরমাতাল লিল মাসাকিন ফামান আদ্দাহা ক্বাবলা সালাতি ফাহিয়া মাকবুলাতুন যাকাতুন মাকবুলাতুন ওয়া মান আদ্দাহা বা'দা সালাতি ফাহিয়া সাদাকাতুম মিনাস সাদাকাত। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকাতুল ফিতরকে ফরজ করে দিয়েছেন, আমরা ওয়াজিব বলতে পারি এটাকে। এক্ষেত্রে এটি হচ্ছে মূলত রোজার পবিত্রতা অর্জনের জন্য, রোজার বিশুদ্ধতার জন্য, এবং একই সঙ্গে রোজার ভিতরে অনিচ্ছাকৃতভাবে কোনো বেহুদা বা কোনো অশ্লীল কাজ থেকে রোজাকে পরিষ্কার পরিশুদ্ধ এবং পবিত্র করার জন্য সাদাকাতুল ফিতর। এটা একটি দিক রোজাদারের পক্ষ থেকে। আরেকটি দিক হচ্ছে এটি অসহায়, মিসকিন এবং দরিদ্র মানুষদের জন্য একটি খাবারের ব্যবস্থা করো, যাতে করে তারা ঈদুল ফিতরের আনন্দকে আন্তরিকভাবে এবং সুন্দরভাবে তারা উপলব্ধি করতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নিসাব পরিমাণ সম্পদের মালিক, যার উপর জাকাত ফরজ, এমন ব্যক্তিদের উপর সাদাকাতুল ফিতরও ফরজ বা ওয়াজিব। সেক্ষেত্রে এই অর্থ দিয়ে একজন অসহায় সমাজের একজন মিসকিন দরিদ্র মানুষের একটি আনন্দের একটি ব্যবস্থা করা হয়েছে, এবং উভয় দিক থেকে এটি একটি ত্রিমাত্রিক মাত্রা যোগ হয়েছে। একদিক থেকে রোজাদারের রোজার পবিত্রতা, তার রোজার বিশুদ্ধতা, অন্যদিকে অসহায় দরিদ্র এতিম এবং মিসকিন সমাজের অবহেলিত মানুষের মুখে আনন্দ। আর উভয়ের পক্ষ থেকে যে বিষয়টি আদায় হয়ে যাচ্ছে সাদাকাতুল ফিতর নামক এই বিষয়টি, এর মাধ্যমে উভয় পক্ষের পক্ষ থেকে রেদায় রব্বি, আল্লাহ রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করা। সুতরাং সাদাকাতুল ফিতর রোজার ক্ষেত্রে মাহে রমজানে একজন মুমিন, একজন অসহায় ব্যক্তি সকলের পক্ষ থেকে একটি সুন্দর একটি বিষয়, যার মাধ্যমে সমাজে সিয়াম সাধনা, আমাদের যে আত্মসংযম, আমাদের যে তাকওয়ার এর যে একটি পর্যায় রয়েছে, এই পর্যায়কে পরিপূর্ণতা আনার ক্ষেত্রে সাদাকাতুল ফিতরের গুরুত্ব অপরিসীম। জি মোহতরম, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, আমরা ফিরে যাচ্ছি হযরত মাওলানা মুফতি মাজহারুল ইসলাম আবরার হাফিজাহুল্লাহ। যে শেখ, আপনি আমাদেরকে বলবেন যে সাদাকাতুল ফিতর আমরা কিভাবে আদায় করতে পারি? সাদাকাতুল ফিতরের বিষয়গুলো গুরুত্বপূর্ণর সাথে আমাদের আসলে আদায় করা দরকার। এবারের মাহে রমাদানুল কারিমে সাদাকাতুল ফিতর নির্বাচন করা হয়েছে সর্বনিম্ন 110 টাকা এবং সর্বোচ্চ 2805 টাকা পর্যন্ত। এখন আমরা কোনটিকে নির্বাচন করব? যাদের অর্থনৈতিক অবস্থা খুব বেশি ভালো নয়, কিন্তু বর্তমানে জাকাত দেওয়ার উপযোগী, যেমন একজন ব্যক্তি 1 বছর যদি কারো কাছে 7.5 ভরি স্বর্ণ অথবা 52 ভরি রূপা যদি কারো কাছে মজুদ থাকে, অথবা তার সমপরিমাণ সম্পদ যদি কারো কাছে থাকে, বর্তমান ফুকাহায়ে কেরাম বলেছেন যে কারো কাছে নিম্নে যদি 65,000 টাকা যদি ঈদের দিন সকাল পর্যন্ত তার কাছে থাকে, 1 বছর থাকতে হবে না, বরং ঈদের দিন সকাল পর্যন্ত যদি কারো কাছে মিনিমাম 65,000 টাকা থাকে, ওই ব্যক্তির উপর কিন্তু এই সাদাকাতুল ফিতর আদায় করা ওয়াজিব হয়ে যাবে। ওই ব্যক্তি নিজে আদায় করবে, তার নাবালেগ যে সন্তান রয়েছে তাদের পক্ষ থেকে, অথবা পরিবারের অভিভাবক হিসাবে সে কিন্তু আদায় করে দিবে। এজন্য এই সাদাকাতুল ফিতর 110 টাকা করে, যাদের অর্থনৈতিক অবস্থা খুব বেশি ভালো নয় তারা 110 টাকা ধরে তারা কিন্তু সকলের প্রতি জনে জনে 110 টাকা করে দিয়ে দিবে। আর যদি কারো অবস্থান এত ভালো থাকে, তাদের সম্পদ থাকে হাজার লক্ষ কোটি টাকা, তার ধার্যটা হবে 2805 টাকা করে। আসলে আমরা অনেকে এই দিকটা খেয়াল করতে চাই না যে 110 টাকা আমি 110 টাকা করেই দিয়ে দেই, কিন্তু সে কোটি টাকার মালিক, তার নিসাব হবে 2805 টাকা ধরে। সে কিন্তু 2805 টাকা ধরে দিলে একজন গরিব অসহায় মানুষের কিন্তু খুব উপকার হবে। এবং কারা পাবে, আপনি যে প্রশ্নটা করলেন যে কারা পাবে এই সাদাকাতুল ফিতরের টাকা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন। আল্লাহ পাক বলেছেন 8টি খাতে তোমরা সাদাকাতুল ফিতর এবং যাকাত দিতে পারবে। এর মাঝে অন্যতম হচ্ছে গরিব, অসহায়, মিসকিন, যাদের কিচ্ছু নেই, ঘর ভিটাটুকুনও নেই, যারা এই বস্তিতে থাকে অথবা ফুটপাতে বিভিন্নভাবে যারা তাদের দিন অতিক্রম করে, অথবা গ্রামে গঞ্জে থাকে, যাদের বাড়িঘরও নেই, যাদের খাবারের টাকা নেই, এরকম অসহায় মানুষ যারা এতিম, অসহায়, মিসকিন,
এরকম মানুষদেরকে তারা এই সদাকতুল ফিতরের টাকাগুলো তারা দিতে পারবে এবং সেখানে দিলেই যথাযুক্ত হবে। অনেকে ইয়াতিম লালন পালন করে, ইয়াতিমখানা রয়েছে, লিল্লা ফান্ড রয়েছে, যদি সঠিকভাবে সেখানে অবশ্যই ইয়াতিম থাকে এবং গরিব অসহায় সন্তানেরা পড়াশোনা করে, সেসব প্রতিষ্ঠানে তারা এই সদাকতুল ফিতর অথবা জাকাতের টাকাগুলো দিতে পারবে তাদের উন্নয়ন কল্পে। তো রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সদাকতুল ফিতর দেওয়ার ব্যাপারে অত্যন্ত গুরুত্ব দিয়েছেন। আমার প্রিয় আলোচক তিনি বলেছেন হাদিসে পাক থেকে যে একজন মুমিন মুত্তাকি বান্দা যেভাবে আল্লাহ রোজা রাখতে বলেছেন সেভাবে সে রাখতে পারে না। শুভে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পুরোটা সময় সে আল্লাহ যেভাবে বলেছেন সেভাবে রোজা রাখা আমাদের সম্ভব হয় না, পসিবল হয় না। কিন্তু এই যে রোজাগুলো আমরা সঠিকভাবে রাখতে পারলাম না, এটার জন্য একটা কাজা এবং কাফফারা, সেটা হলো আমরা সদাকতুল ফিতর যখন দিয়ে দিব আল্লাহ পাক আমাদের ভুল ত্রুটিগুলো মাফ করে দিবেন। একথা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবে পাকের নুরানি জবান মোবারকে বলেছেন। এজন্য আমাদেরকে সদাকতুল ফিতর দেওয়া অত্যন্ত গুরুত্ব এবং অত্যন্ত আদবের সাথে, আমলের সাথে আমরা এই আমলটি করতে পারি। আমরা ফিরে যাচ্ছি হযরত মাওলানা মুফতি হাবিবুল্লাহ আজাদি আপনার কাছে, যে শায়েখ আপনি আমাদেরকে বলবেন যে এই যে সাদাকাতুল ফিতর যদি কেউ না দেয় তাহলে তার কি কি ক্ষতি হতে পারে, বা সাদাকাতুল ফিতর না দেওয়ার কি পরিণাম হতে পারে? সাদাকাতুল ফিতর রোজার বিশুদ্ধতার জন্য, ত্রুটি থেকে, বিচ্যুতি থেকে রোজাকে পরিপূর্ণতা আনয়নের জন্য, সুতরাং এটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজিব করে দিয়েছেন। যদি কেউ সাদাকাতুল ফিতর আদায় না করে তাহলে সে ওয়াজিব তরকের গুনাহে সে লিপ্ত হয়ে যাবে। আর একজন মুমিন রোজা বা সিয়াম সাধনায় লিপ্ত আল্লাহ রেজামন্দি অর্জনের জন্য, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ বাস্তবায়নের জন্য, সব কিছু মিলেই তিনি একজন পরিপূর্ণ মুমিনের প্র্যাকটিস করার জন্য মাহে রমজানে তিনি সিয়াম সাধনা করেন, রাতের বেলায় তিনি কিয়ামুল লাইল করেন, সাদাকাতুল ফিতর দেবেন। এত কিছু বিষয়ের ভিতর থেকে তিনি যদি আর্থিকভাবে এই সাদাকাতুল ফিতর আদায় না করেন অবশ্যই তিনি ওয়াজিব তরকের গুনাহ তার হয়ে যাবে। আরেকটি বিষয় আমি এর সাথে সংযুক্ত করি যে সাদাকাতুল ফিতর এটি একজন মুমিনের রোজার ত্রুটির জন্য, পরিশুদ্ধতার জন্য দেয়া হচ্ছে। সেক্ষেত্রে আমার ত্রুটির ক্ষেত্রে আমি যে রোজার যে জরিমানাটা দিচ্ছি বলা যায়, এই জরিমানাটা আমার কাছে কোনো অসহায়, কোনো এতিম, কোনো হতদরিদ্র ব্যক্তি এসে চাবে না, বরং আমার অপরাধের জরিমানা আমাকে গিয়ে তাদের দ্বারগোড়ায় পৌঁছে দিতে হবে। তাহলে পরে এটার সঠিক হক আদায় হবে। এবং এটি যদি ঈদুল ফিতরের নামাজের আগে প্রদান করা হয়, যেমনটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আদ্দাহা ক্বাবলা সলাতি ফাহিয়া যাকাতুন মাকবুলাতুন, যদি এটি ঈদের নামাজের আগে প্রদান করা হয় তাহলে এটি একটি বিশেষ দান হয়ে যাবে, বিশেষ সাদাকা হয়ে যাবে। এর জন্য রোজাদার একটি বিশেষ সওয়াব পাবেন। আর যদি ফামান আদ্দাহা বাদা সলাতি, যদি ঈদের নামাজের পরে বা ঈদের একদিন পরে অথবা তাকে অসহায়ের এই অংশটাকে ঘুরিয়ে পেঁচিয়ে বিলম্ব করে দেওয়া হয় তাহলে এটি সাধারণ একটি সদকা, সাদাকাতুম মিনাস সাদাকাত, সাধারণ একটি সদকা হয়ে যাবে। সুতরাং আমরা চাই, যেহেতু রোজা আল্লাহর রেজামন্দির জন্য, আর এটি এমন একটি ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে যে আস-সাওমু লি ওয়া আনা আজিজি বিহি, রোজা আমার জন্য আর এর প্রতিদান আমি আল্লাহ নিজেই আমার কুদরতি হাত দিয়ে দেব। তো সুতরাং আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর রেজামন্দি হাসিলের মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে যে পুরস্কার পাওয়া যাবে তার মধ্যে যে ত্রুটি থাকবে এই ত্রুটির থেকেই বাঁচার জন্য সাদাকাতুল ফিতর। সুতরাং এটিকে অবশ্যই আদায় করতে হবে, না হলে ওয়াজিব তরকের গুনাহ হয়ে যাবে। যে শায়েখ আপনি আমাদেরকে একেবারে সংক্ষিপ্ত আকারে বলবেন যে যারা রোজা রাখতে পারে না, অসুস্থ, মুরব্বী, তারা কিভাবে এই সাদাকাতুল ফিতর আদায় করবে, বা তাদের কাফফারা হিসাবে তারা কি করবে? তাদেরকে প্রথমত তাদের রোজার জন্য সাদাকাতুল ফিতর তো দিতেই হবে, এবং কাফফারা স্বরূপ তাকে একজন অসহায় মিসকিনের ব্যাপারে তাকে দুবেলা খাবার খাওয়াতে হবে। জি মোহতারাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, আমরা ফিরে যাচ্ছি কাদরিয়া তাইয়্যিবিয়া কামিল মাদ্রাসার সম্মানিত আরবি প্রভাষক হযরত মাওলানা
মুফতি মাজহারুল ইসলাম আবরার সাহাব হাফিজাহুল্লাহ। যে শায়েখ, আপনি আমাদেরকে বলবেন যে আমাদের সমাজে আমরা দেখি এই যে ইয়াতিমখানাগুলোতে যে টাকা উঠায়, সেক্ষেত্রে সবাই একসাথে ঘরোয়াভাবে সবাই খেয়ে ফেলে। তো এক্ষেত্রে কি আসলে ইয়াতিম বাচ্চাদের হক আদায়ের ক্ষেত্রে কিছুটা কমতি হয় কিনা? অবশ্যই, আপনি চমৎকার একটি প্রশ্ন করেছেন প্রিয় উপস্থাপক, আপনাকে মোবারকবাদ। এই বিষয়টি আমাদের অনেকের জানা নেই যে আমরা ইয়াতিমখানাগুলোতে টাকা দান করি। এটা দান করা যাবে, কারণ সেখানে অনেক গরিব অসহায় এতিম আছে, কিন্তু যারা পরিচালক, যারা এটা পরিচালনা করেন তাদের এটা খেয়াল রাখতে হবে, কারণ এটা হচ্ছে সদাকাতুল ফিতির। মানুষের এই যে জরিমানা, উনি যেটা বললেন যে জরিমানা, এই টাকা কিন্তু যারা সামর্থ্যবান তারা খাওয়া কিন্তু জায়েজ নাই, বৈধ নেই। এজন্য একটি এতিমখানার মধ্যে অথবা একটি ছাত্রাবাসের মধ্যে যারাই থাকে তারা প্রত্যেকে কিন্তু এই টাকা খেতে পারবে না। এটাকে ভাগ ভাগ করে, এতিম যারা, অসহায় যারা, গরিব যারা, তাদেরকে ভাগ করে দিতে হবে। এক্ষেত্রে আমরা কিন্তু দেখি যে আমাদের বাংলাদেশের মাদ্রাসার যে সিস্টেমগুলো, সেটি হচ্ছে যে ইয়াতিমখানা তথা লিল্লা বোর্ডিংগুলো একসাথে থাকে, যার ফলে যারা সচ্ছল ফ্যামিলির সন্তান তারাও সেখান থেকে খাবার খায়, আর যারা দরিদ্র সন্তান তারাও সেখান থেকে খাবার খায়। এটা ভাগ করে না। এক্ষেত্রে তাদের করণীয় কি, বা তারা কি করতে পারে? বিদগ্ধ উপস্থাপক, আপনি চমৎকার প্রশ্ন করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে বন্টন করতে হবে সে বন্টন নীতি দিয়েছেন। আল্লাহ নিজেই কোরআনে বলেছেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতু কুলুব। এই যে এই সমস্ত পুরো আয়াতের মধ্যে 8 শ্রেণীর মানুষের তারা খেতে পারবে। তো এর মাঝে এই গরিব, অসহায়, এতিম, মিসকিন যারা, তারা ছাড়া বাকি আমরা যারা সচ্ছল, যারা এতিমখানাগুলোতে সচ্ছল কিছু ছাত্র পড়াশোনা করতে পারে, কিন্তু তাদের খাবারটা এখানে হবে না, তাহলে এটা হারাম হয়ে যাবে, কারণ সে খাওয়া কিন্তু জায়েজ নেই, বৈধ নেই। এজন্য যারা পরিচালক তারা এটা করবে। আর এই সদাকাতুল ফিতির এবং জাকাত, এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি কয়েকটা পয়েন্ট আপনাকে স্মরণ করিয়ে দিই আপনার মাধ্যমে সবাইকে, যে জাকাত কিন্তু পূর্ণ 1 বছর একজন মালিকানায় থাকতে হবে, পূর্ণ 1 বছর। কেউ যদি রমজানের 1 থেকে পরবর্তী রমজানের 1 তারিখ পর্যন্ত এই পুরাটা বছর কারো কাছে যদি মিনিমাম 65,000 টাকা থাকে, সেটা স্বর্ণ গহনার মাধ্যমে হোক, সেটা রৌপ্যের মাধ্যমে হোক, সেটা ব্যবসা প্রতিষ্ঠানের মাধ্যমে হোক, সেটা সমিতিতে টাকা থাকুক, ব্যাংকে টাকা থাকুক, পকেটে থাকুক, ঘরে থাকুক, সব মিলে যদি 1 বছরে কারো কাছে 65,000 টাকার উপরে থাকে, তার উপরে জাকাত কিন্তু ফরজ হবে। এটা বুঝতে হবে। আর সদাকাতুল ফিতিরটা কিন্তু এটা নয়, রমজানুল কারিমে অথবা ঈদের নামাজে যাওয়ার আগেও যদি কেউ 65,000 টাকার মালিক হয়, তাহলে কিন্তু তার কাছে কিন্তু সদাকাতুল ফিতির দেওয়া ওয়াজিব হয়ে যাবে। দুইটা বিষয় এতটুকু পার্থক্য। এই জন্য জাকাত যারা দিতে চান অথবা দিবেন, তারা এই বিষয়টি খেয়াল করবেন। স্বর্ণ, রৌপ্য, আপনার ব্যবসা প্রতিষ্ঠানের যেই ইনকাম, আপনার ব্যাংকের টাকা, সমিতিতে টাকা, যে কোনো উপায়ে আপনার মালিকানাধীন যত টাকা অথবা কারো কাছে ধার দিয়েছেন, পাওয়ার সম্ভাবনা আছে, সেই টাকা যুক্ত করে, ঋণ যা আছে এগুলো পরিশোধ করে, আপনি সব ক্লিয়ার করে যত টাকা আসবে এটাকে আপনি 2.5% হারে আপনি জাকাত দিয়ে দেবেন। এটা হচ্ছে জাকাতের মাসালা। আর সদাকাতুল ফিতিরটা তো নির্ধারিত হয়েছে। এবার যারা আমরা সদাকাতুল ফিতির দিব তারা 110 টাকা নিম্নে এবং সর্বোচ্চ 2805 টাকা করে আমরা সদাকাতুল ফিতির দিব। যারা এই ঈদের দিন সকাল পর্যন্ত মিনিমাম 65,000 টাকার মালিক হবে, তারা কিন্তু এই টাকাটা দিয়ে দিবে। এখন প্রশ্ন আসতে পারে, কেউ যদি এই টাকার মালিক হবে না কিন্তু সে দিতে চায়, এখন তার ফলাফল কি হবে? হ্যাঁ, কেউ যদি দিতে চায় সেটা তার উপর ওয়াজিব না, কিন্তু সে যদি দিতে চায় তা তার রোজার যে কাফারাটা সেটা আদায় হবে, বাট তার উপর এটা কিন্তু ওয়াজিব হবে না, সে দিতে পারবে। কারণ দান করা এটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্বুদ্ধ করেছেন, কেউ দিতে চাইলে দিতে পারবে। এভাবে করে সদাকাতুল ফিতির, জাকাত এবং দান এই রমজানে আমরা বাড়িয়ে দিব, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহগুলো মাফ করতে চান এই রমজানুল কারিমে। আর যারা গরিব অসহায় তারা আমাদের দিকে চেয়ে থাকেন যে তারা নি কিছু দেয়, আমরা নি কিছু খেয়ে পরে বাঁচতে পারি। এজন্য তাদের কল্যাণার্থে এবং নিজের গুনাহগুলো মাফ চাওয়ার জন্য আমরা কিন্তু এই মাহে রমজানে দান, সদকা, জাকাতগুলো আমরা দিতে পারি। জি মোহতারাম, আপনাদের দুজনকেই অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই শোতে উপস্থিত হওয়ার জন্য। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন সিনবাদ রিসোর্ট গ্রুপ নিবেদিত সুভাষিত রমাদান, পাওয়ার্ড বাই ঢাকা স্পেশালিস্ট হসপিটাল। কো স্পন্সর হিসেবে থাকছে বায়োনিক, ঢাকা মডেল হসপিটাল ও ডক্টর SR ফারুক। প্রিয় দর্শক, সময় হয়েছে আজকের মতন বিদায় নেয়ার।
প্রতিদিন এই সময় আবার আপনাদের সাথে দেখা হবে, কথা হবে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। একটি ইসলামী সঙ্গীত শুনতে শুনতে আজকের মতন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাগফিরাতের আকুল আলজি শোনো শোনো দয়াময়, এই রমজান জীবনের সেরা রমজান যেন হয়। মাগফিরাতের আকুল আলজি শোনো শোনো দয়াময়, এই রমজান জীবনের সেরা রমজান যেন হয়। রাইয়ান থেকে ভেসে আসা ঘানে সজীবতা দিও মোদের প্রাণে, ও রাইয়ান থেকে ভেসে আসা ঘানে সজীবতা দিও মোদের প্রাণে। সারাটা বছর তার অনুভূতি এই হৃদয়ে যেন রয়, এই হৃদয়ে যেন রয়। আল্লাহ